আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জি দেখুন, আজকে চলে আসলাম ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। দেখুন, আজকে শরীরটা তেমন একটা ভালো না, তার জন্য কমই রান্না করছি। দেখুন, গতকালকে আমি ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ অসুস্থ ছিলাম। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকেই দেখছেন। মাছগুলো আমি ভেজে নিলাম, এখন মূলাগুলো দিয়ে দিব, একটু ভাজা নিব মূলাগুলো। দেখুন, আমি মূলাগুলো দিয়ে দিছি, কত সুন্দর। মূলা খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মূলা বেশিরভাগই কষায়া তরকারি পাক করি আর কি, ছোট ছোট করে। তো আজকে যে গুলায়া মাছ আছে ওইগুলা দিয়ে বিরান করব। দেখুন, আমি একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটার মধ্যে আর তেমন কিছু দিব না, যা দিয়েছি তাই, এগুলো দিয়েই রান্না করা হবে। পরে রান্না শেষে যখন তরকারিটা হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুকে ফলো করবেন। আমার ফেসবুক নূরে রাম্মু, ওইটার মধ্যেও আপনারা সবাই ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। ভাইয়ারা আপুরা যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে সবাই আমার পেজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সত্যিই অনেক অসুস্থ। দেখতে থাকুন, আমার ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন, আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে, তার জন্য আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার সব ভাই বোনদেরকে বলতেছি, প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার সকল প্রবাসী ভাইদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সহি সালামতে রাখে। জি দেখুন, আমার তরকারি হয়ে আসছে, আমি বাটিতে নিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন। মূলা যারা পছন্দ করেন অবশ্যই মূলা বিরান খেতে চাইলে এভাবেই রান্না করবেন, অনেক ভালো লাগবে। দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।